কলকাতায় বরফ পড়ছে, স্নোফল হচ্ছে এবং সেই জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে এই জায়গা স্নো পার্ক। এখানে টিকিট কেটে ঢুকতে হবে বরফ দেখার জন্য, এবং শুধু শীতকাল নয়, বছর ভর এখানে বরফ পড়ে। চলুন ভেতরটায় যাই, আসল জায়গায় না গেলে ঠিক মজাটা আসবে না। সোমনাথ ক্যামেরা ধরে আছে, আমাদের পরিচালক, আর সুরজিৎ না, সুরজিৎ কি অভিজ্ঞতা সুরজিৎ ক্যামেরার সামনে, কারণ ওকেও তো পড়তে হবে। এই প্রথম, না বললে তো ছবি করতে পারবো না। বলছে তো -6 ডিগ্রি। পুরো পুরো থ্যাংক ইউ। বরফ বরফ স্নোফল কোথায়? কলকাতায়। বাইরে ঠান্ডা, কলকাতায় বরফ পড়বে কিনা পড়বে সেটা সময়ই বলবে, কিন্তু ঘটনা হচ্ছে মরুভূমিতে বরফ পড়ছে, মরুভূমিতে অতিবৃষ্টি হচ্ছে, সুতরাং হয়তো ভবিষ্যতে কলকাতায় বরফ পড়তে পারে, সারা শহরে, কিন্তু পড়তে পারে মানে পড়ছে তো বস, পড়ছে। এখানে কি সারা বছরই বরফ? হ্যাঁ, আচ্ছা, এই আইস কলকাতাতে আপনারা এই স্নোফল কতদিন ধরে হচ্ছে? কতদিন ধরে? 2016 থেকে। আচ্ছা, এখানে আসতে গেলে এখানে কি কি রাইড আছে, কি কি করা যেতে পারে, কি কি করা? এখানে যেমন টিউব স্লাইড হয়, 3 টাইপ টিউব স্লাইড, এগুলো 3 টাইপের হয়। স্নোফল হবে, ডিস্ক আছে। আপনার ঠান্ডা লাগছে না? হাতে গ্লাভস নেই? না, ঠান্ডা লাগছে না বলতো, কারণ ঠান্ডাটা আমার খুব প্রিয় একটা জিনিস, খুব প্রিয় একটা সিজন আমার, তো ওই জন্য প্রবলেম হচ্ছে না। হালকা হালকা লাগছে, খুব একটা না, বাট মজা হচ্ছে ভীষণ। সামনে দিয়ে গেলাম, পেছন দিয়ে এলাম। ইগলু ইয়েতি নেই, ভয় নেই, শুধু ইগলুটাই আছে, পেঙ্গুইন আছে, কিন্তু ইয়েতি নেই। চল পেছনের মধ্যে ঠান্ডা লাগছে। দেখুন, চোখে মুখে চুলে মাথায় বরফ বরফ, এটা হলো কলকাতার বরফ। আবহাওয়া দপ্তরের কি পূর্বাভাস আছে জানি না, কি ছিল জানি না, কিন্তু কলকাতায় তুষারপাত হচ্ছে। দেখুন, কলকাতার তুষারপাত।
দেখুন, বরফ বরফ বরফ। ঠান্ডাটা ঠিক যাচ্ছে না হয়তো। থ্যাংক ইউ। স্নোফল থেকে বেরিয়েই লাগোয়া কফি শপ থেকে কফি নিয়ে করুন শেষ। স্নো পার্কে স্নোফলের পর লাগবে বেশ। এবার একটু জুত পাচ্ছি, কলকাতার স্নোফল বলে কথা।